সালাত কি আনুষ্ঠানিক, এ বিষয়ে স্যার যদি আমাদেরকে সংক্ষিপ্ত একটু বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। যেবারে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে সালাত কি আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক বা তাত্ত্বিক। অর্থাৎ আমরা যেই সমাজে বসবাস করছি এখানে সালাত নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। বিশেষ করে একটা শ্রেণী এমনভাবে রয়েছে যে কোরআন ভিত্তিক সালাত হতে পারে এটা বিশ্বাসই করে না, আবার কেউ কোরআনের সালাতকে অন্যভাবে অর্থ করে। তো আমরা জানবো সরাসরি কোরআন মাজিদ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সালাম মোহাম্মদকে, সালাত হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে আয়াত উল্লেখ করেছেন। এজন্য আনুষ্ঠানিকভাবে সালাতের নির্দেশনা দিয়েছেন অনেক আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমাদেরকে মনে রাখতে হবে যে আকিমুসসালাহ বড় অর্থ হচ্ছে যে সলাৎকে প্রতিষ্ঠা করে, সলাৎ একটা কাঠামো আছে, সেই কাঠামোই হচ্ছে কোরআন মাজিদে অনেক আয়াতের মধ্যে কিয়াম শব্দ ব্যবহার করেছেন, তারপরে রুকু শব্দ ব্যবহার করেছেন, তারপরে সাজদা শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা সূরা হজে দেখতে পাই 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতে, এখানে আল কাইমিন ওয়া রুক্কা ওয়াস সুজুদ, যে সলাতে দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে, এটা রয়েছে। সুতরাং সলাৎ যেমন আনুষ্ঠানিক, আবার সলাতের শিক্ষা নিয়ে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে সলাতের প্রভাব থাকবে, সলাতের শিক্ষা থাকবে, সলাতের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালিত হবে। এবং যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনকাবুতে বলেছেন 29 নম্বর সূরার 45-এ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই সলাৎ সমষ্টি বা সলাৎ মানুষকে বিরত রাখে অশ্লীল অশ্রাব্য অন্যায় কাছ থেকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সলাতের একটা পদ্ধতি আছে, আবার সলাতের যে শিক্ষাটা থাকতে হবে। তো আনুষ্ঠানিকভাবেও সলাৎ করতে হবে, তো রুকু কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে। বাস্তবে যে কাঠামো কোরআনে অনেক আয়াতে রয়েছে, যেটা সমেত শ্রোতা ভাই বোনেরা, আপনারা টিভিএস টিভিতে কোরআন বেইড সলিউশনসে অনেক আলোচনা রয়েছে, বিশেষ করে প্লে লিস্টে গেলে আপনারা পাবেন, সেখানে এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে। আর এই জন্য সলাৎ শুধু আনুষ্ঠানিক বলেও শেষ করে দিলে হবে না, সলাতের বিভিন্ন কাঠামো যেমন আছে আর শিক্ষাও রয়েছে। সুতরাং কোনো একটা বাদ দিলে সলাৎ কার্যকর করা হবে না। এই জন্য মনে রাখতে হবে যে সলাৎ নাই বলে যে কাঠামোগত দিক বা রুকু সাজদা, কিয়াম রুকু সাজদা, এটা যেমন অস্বীকার করা যাবে না, আবার এর যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে ব্যয়াপনা, অশ্লীলতা বা অন্যায় কাছে দূরে থাকা, এটা একটার সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য সলাৎ শুধু আনুষ্ঠানিকও বলা যাচ্ছে না, এবং শুধু তাত্ত্বিকও না, পূর্ণাঙ্গ রূপে আমাদেরকে নিতে হবে। এই জন্যই শব্দ হচ্ছে আকিমুসসালাহ, সলাৎকে প্রতিষ্ঠা করো, এবং এই সলাৎই মানুষকে বিরত রাখে অন্যায় থেকে। যে জন্য করে অনেক আয়াত রয়েছে, আমার মনে হয় আপনারা যদি সেই আয়াতগুলো পড়েন বুঝতে পারবেন। যে আপনাদেরকে অনেক অনেক মারহাবা ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।